প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে একটি সরল রেখাকে বা একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হয়। আসো আমরা প্রথমে যে কোনো একটি রেখা নেই। হ্যাঁ, শুরুতে আমরা যে কোনো একটা রেখা নিলাম। কি রেখা? রেখাটার নাম হচ্ছে এ এবং বি প্রান্ত। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই কম্পাসের সাহায্যে এই যে রেখাংশটা আছে তার আনুমানিক যে অর্ধেকটা হতে পারে, আনুমানিক অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। যে কোনো পাশ থেকে এই পাশে একটা আঁকলাম বৃত্তচাপ, আবার এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, দুই পাশে দুটো। আবার এই এ বিন্দুকে সুন্দরভাবে কেন্দ্র করে আবার এই পাশে একটা বৃত্তচাপ, আবার তারই বিপরীত সাইডে আর একটা বৃত্তচাপ। দেখো বৃত্তচাপ দুইটা বিন্দুতে ছেদ করেছে। এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে, আবার এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। এখন যদি এই ছেদবিন্দু দুইটাকে আমরা যোগ করি, এই ছেদবিন্দু দুটোকে এই যে আমরা আগে পেন্সিলের মাথাটা ধরবো ছেদবিন্দুতে, তারপরে আমরা এই যে আর এই ছেদবিন্দু ধরলাম, তারপরে আবার স্কেলটাকে মিলালাম, আবার এখানে দেখলাম ঠিক আছে কিনা, তারপর যদি আমরা এরকম যোগ করে দেই তাহলেই হয়ে গেল। এই এবি রেখাকে আমরা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম। এই ও বিন্দুতে এবি রেখাকে সমদ্বিখণ্ডিত করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা অনেকেই এই সমদ্বিখণ্ডিত করতে ভুলে যাই, তো তোমরা ভুলে যদি যাও তাহলে আমার এই ভিডিওটি দেখে আবার শিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।